চৈত্রের শুরুতেই আবহাওয়ায় অদ্ভুত পালাবদল। শুক্র ও শনিবারের ঝড় বৃষ্টিতে 11 ডিগ্রি সেলসিয়াস কমে যায় তাপমাত্রা। এই ভরা চৈত্রে শীতের আমেজ বাংলা জুড়ে। পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাবে এই অসময়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় ব্যাপক ঝড় বৃষ্টি চলে, বিভিন্ন জেলায় শিলাবৃষ্টি হতে দেখা যায়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এখনই ঝড় বৃষ্টির হাত থেকে রেহাই নেই। মাঝে দুদিন আবহাওয়া পরিষ্কার থাকলেও ফের বাংলায় ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আগামী 4-5 দিন আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে চলেছে বাংলার বিস্তীর্ণ এলাকায়। সুপ্রিয় সুধী দর্শক, আজ 23শে মার্চ সোমবার, সপ্তাহের প্রথম দিন। দেখে নেব আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখে নেব নতুন করে আবারও বাংলায় কবে থেকে ঝড় বৃষ্টি হতে চলেছে, কোন কোন জেলাগুলিতে আবারও নতুন করে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। এই বিষয়ে কি রয়েছে আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আজকে আপনাদের জেলাতে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আসুন দর্শক বন্ধুরা, প্রথমেই আপনাদের সরাসরি আমরা স্যাটেলাইটের মাধ্যমে দেখাবার চেষ্টা করব আজকে 23 তারিখ সোমবার সারাদিন আবহাওয়া কেমন কাটতে চলেছে। দর্শক বন্ধুরা, আজকে মূলত আকাশ বেশিরভাগ জেলাতেই পরিষ্কার থাকবে। যেটুকুই আংশিক মেঘলা আকাশ গতকাল লক্ষ্য করা গিয়েছে, আজকে কিন্তু আবহাওয়া তার তুলনায় অনেকটাই পরিষ্কার থাকবে। যদিও বেশ কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে সিংহভাগ এলাকা জুড়েই আজকে আকাশ মূলত পরিষ্কার থাকবে। একটু আমরা মেঘলা আকাশটা প্রথমে দেখে নিই। তো আজকে দেখুন, দক্ষিণবঙ্গের আকাশ অনেকাংশেই পরিষ্কার হয়েছে, সেই তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ কিন্তু এখনও মেঘলা রয়ে গেছে। কেননা তার কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। উত্তরবঙ্গে আকাশ মেঘলা থাকার মূল কারণ হচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা এখনও পাহাড়ে প্রভাব দেখাচ্ছে, যার কারণে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে। পাশাপাশি বাংলাদেশের রংপুর বিভাগ এবং ময়মনসিংহ, সিলেটের কিছু কিছু এলাকা, ভারতের মেঘালয়, আসামে আজকে দিনের বেশিরভাগ সময় জুড়েই আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজকে আকাশ পরিষ্কার থাকবে। শুধুমাত্র সকালের দিকে উপকূলীয় কয়েকটি জেলায় আকাশ মেঘলা থাকতে পারে। তার মধ্যে দেখুন, জয়নগর জেলা বলতে 24 পরগনা, মেদিনীপুর এবং কলকাতা, হাওড়া, হুগলি এই কয়েকটি জেলাতে বেশ খানিকটা বেলা পর্যন্ত আকাশ মেঘলা থাকবে, এবং তারপরে গিয়ে একটু বেলার দিকে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাবে। গত দুদিন যে দুর্যোগ দেখেছে বাংলা, সেই দুর্যোগ এবার কিন্তু কেটে আবহাওয়া পরিষ্কার হচ্ছে। আজকে মূলত বৃষ্টির খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গে, যদিও খুবই ছিটে ফোটা বৃষ্টি হতে চলেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকে যদিও বৃষ্টি হয়, সেটা শুধুমাত্র নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, জয়নগর, এর পাশাপাশি কিছুটা ছিটে ফোটা বৃষ্টি কলকাতা, উলবেড়িয়া, খড়দ, চন্দননগর, হাবড়া, তমলুক এই সমস্ত এলাকাগুলি রয়েছে, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া এই বেলটাতে খুবই সামান্য পরিমাণে যাকে বলে ছিটে ফোটা বৃষ্টি হতে পারে। যদিও সম্ভাবনা একেবারেই কম, না হওয়ার সম্ভাবনায় বেশি, যদিও হয় সেটা কিন্তু খুবই ছিটেফোঁটা। আর এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, খুলনা বিভাগের কিছু কিছু এলাকাতে ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে, যদিও সম্ভাবনা নিতান্তই কম। এই রয়েছে আজকে বৃষ্টির একটা সম্ভাবনা। আমরা যদি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে লক্ষ্য করি, সেক্ষেত্রে শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং ছাড়া অন্য জেলাগুলিতে আজকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
এই মুহূর্তে বৃষ্টির যে দাপট বা ঝড় বৃষ্টির যে দুর্যোগ, সেটা কিন্তু আজ থেকে অনেকটাই কমে যাচ্ছে। গতকালও বিভিন্ন এলাকায় মেঘলা আকাশ থাকলেও সেভাবে বৃষ্টির খবর মেলেনি। এবং এই যে আবহাওয়াটা পরিষ্কার হচ্ছে, তার মূল কারণ হচ্ছে উত্তর ভারত থেকে আসা শুকনো হাওয়া। এই শুকনো গরম হাওয়া ইতিমধ্যেই তার প্রভাব কিন্তু দেখাতে শুরু করেছে। বাংলাতে ঢুকে পড়ছে উত্তর ভারতের শুকনো হাওয়া। এই শুকনো হাওয়া শুধু উত্তর ভারত নয়, পশ্চিম ভারত থেকেও অর্থাৎ আরব সাগর থেকেও ঢুকে পড়ছে এই গরম বাতাস, যার ফলে বাংলার বাতাসে যে পরিমাণ জলীয় বাষ্প ঢুকেছিল বঙ্গোপসাগর থেকে, সেই জলীয় বাষ্পকে শুষে নিচ্ছে এই গরম শুকনো বাতাস, যার কারণে নতুন করে আর বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হওয়ার সম্ভাবনা নেই এবং আর্দ্রতার মাত্রা বাতাসে কমে যাচ্ছে। তার পরিবর্তে বাড়ছে তাপমাত্রা। আজ থেকেই তাপমাত্রা অনেক গুণে বেড়ে যাবে। গত কয়েকদিনের ঝড় বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছিল, স্বাভাবিকের থেকে প্রায় 11 ডিগ্রি সেলসিয়াস নেমেছিল তাপমাত্রা, যার কারণে এই চৈত্র মাসেও দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু শীতের বেশ ভালোই আমেজ অনুভব হয়েছে। তবে সেটা কিন্তু আর বেশি দিন বা বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। আজ থেকেই তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়বে, যেহেতু আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, ফলে সূর্যের যে তাপমাত্রা বা দাপট সেটা কিন্তু আজ থেকেই বাড়তে চলেছে। ফলে তাপমাত্রা বাড়বে এবং আকাশ পরিষ্কার হবে। তবে এই যে পরিষ্কার মেঘমুক্ত আকাশ তৈরি হচ্ছে, এটা কিন্তু বেশি দিন নয়। নতুন করে আবারও দুর্যোগ ঘনাতে চলেছে বাংলার আকাশে। কবে থেকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে আপনাদের জানাবো, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা, আজ আবহাওয়া যেমন থাকছে, আগামীকাল আরও একটু উন্নতি হবে আবহাওয়াতে। যদিও উত্তরবঙ্গে বৃষ্টি আগামীকাল থাকছে, আগামীকাল 24শে মার্চ মঙ্গলবার। সেক্ষেত্রে দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি আগামীকাল হতে পারে। দক্ষিণবঙ্গে আগামীকাল কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। 25শে মার্চ কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি উপকূলীয় 24 পরগনা, মেদিনীপুর, কিছুটা নদিয়া এই জেলাগুলিতে আগামী 25শে মার্চ থেকে আবারও নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। কালবৈশাখীর মতো ঝড়ো হাওয়া ঘন্টায় 60 থেকে 65-70 কিলোমিটার গতিবেগে আবারও কিছু কিছু এলাকায় আছড়ে পড়তে পারে। বজ্রপাতের ব্যাপক আশঙ্কা থাকছে 25শে মার্চ থেকে। দর্শক বন্ধুরা, 23-24 এই দুদিন আকাশ পরিষ্কার থাকলেও নতুন করে আবারও 25শে মার্চ থেকে বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাসহ বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগে এই বৃষ্টি দেখা যেতে পারে। 26শে মার্চ আবহাওয়া কেমন থাকবে? প্রিয় দর্শক বন্ধুরা, 26শে মার্চ বৃষ্টির সম্ভাবনা কম। 27শে মার্চ কিছুটা বৃষ্টি আবার হতে পারে কলকাতা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে 27শে মার্চ আবারও বৃষ্টি হতে পারে। 28 তারিখ কিছুটা দুর্যোগ নয়, ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, বর্ধমান এবং উপকূলীয় 24 পরগনা, মেদিনীপুর এই জেলাগুলিতে 28 তারিখ বৃষ্টি হতে পারে। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও 28শে মার্চ বৃষ্টি হতে পারে। রংপুর বিভাগে আগামী 28শে মার্চ বৃষ্টি হতে পারে। 29-30 এই দুদিন আবারও সবথেকে বেশি বৃষ্টি হতে পারে এই পর্বে। 29 এবং 30, 25 থেকে 31শে মার্চ পর্যন্ত বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 31শে মার্চ পর্যন্ত বিক্ষিপ্তভাবে, অর্থাৎ সব জেলা জুড়ে একসঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। এই যে আগামী 25 থেকে 31শে মার্চ পর্যন্ত যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাতে, সেই বৃষ্টি কিন্তু সব জেলা জুড়ে এবং সব দিনই সব জেলাতে হবে না। কোনো জেলায় কোনো দিন এই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া লক্ষ্য করা যাবে। ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তবে উত্তরবঙ্গেও প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে কোথাও না কোথাও বৃষ্টি থাকবে আগামী বেশ কয়েকটা দিন। এই যে ঘূর্ণাবর্ত যেটা বঙ্গোপসাগরে রয়েছে, সেটা কিন্তু আগামী দুদিন পর
আবারও উত্তরবঙ্গের একেবারে গা ঘেঁষে উপকূলীয় এলাকায় এসে উপস্থিত হবে, যার ফলে নতুন করে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে আগামী 31শে মার্চ পর্যন্ত। তবে 31শে মার্চ পেরিয়ে গেলেই আবহাওয়াতে একেবারে আমূল পরিবর্তন ঘটে যাবে। মার্চ মাস পেরিয়ে এপ্রিল মাস পড়তে না পড়তেই একেবারে দুষ্কর গরম যাকে বলে, অতিষ্ঠকর গরম শুরু হয়ে যাবে, ভ্যাপসা গরম, আবারও লু বইতে শুরু করবে। ফলে এপ্রিল পড়তে না পড়তেই একেবারে গরমে নাজেহাল হতে হবে বাংলার বাসিন্দাদের, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটা দিন টানা একটা লম্বা গরমের স্পেল চলতে পারে বলে এই জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি।